প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন আগেই, তারপর এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে সরাসরি এই মুহূর্তে লাইভে সেই ছবি দেখতে পাচ্ছেন। আর আগের ছবি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি গিয়েছিলেন পরিবারের সঙ্গে কথা বলতে, সমবেদনা জানাতে, এবং এমনকি তিনি বেরিয়েও সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আর এই মুহূর্তে সরাসরি পাম অ্যাভিনিউ থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে ময়ূক? দেখো, এই মুহূর্তে রাজ্যপাল ভেতরে গেছেন। রাজ্যপাল এবং তার পাশাপাশি প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব এই মুহূর্তে রয়েছেন প্রিয় বন্ধুকে দেখার জন্য। 35 বছরের বন্ধু, নিজে ওয়াকিং স্টিক এবং ওয়াকার নিয়ে হুইল চেয়ার করে তার জন্য ব্যবস্থা করা হয়েছিল। তিনি বললেন হেঁটে যাবেন, ঠিক যেভাবে নিজের নিউ টাউনের বাড়ি থেকে পাম অ্যাভিনিউতে আসতেন ঠিক সেভাবেই পুরনো বন্ধুকে দেখতে গৌতম দেব এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে এসেছেন। দীর্ঘক্ষণ হয়ে গেছে তিনি ভেতরে রয়েছেন। গৌতম দেব এবং তার পাশাপাশি ফিরহাদ হাকিম যখন রয়েছেন, গৌতম দেবের পাশাপাশি রাজ্যপাল এই মুহূর্তে রয়েছেন। রাজ্যপালের যে গাড়ির বন্দোবস্ত, সেই বন্দোবস্ত ইতিমধ্যে করা হচ্ছে। রাজ্যপালের যে কনভয়, সেই কনভয় এসেছে। সিভি আনন্দ বোস সকালেই জানিয়েছিলেন রিপাবলিক বাংলায় যে তিনি যাচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল দুজনেই ইতিমধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। বারবার জানাচ্ছে যে কথাটা, যে আজ এখান থেকে পিস হেভেন অর্থাৎ যে মর্চুয়ারি, সেখানে বুদ্ধবাবুর যে দেহ, সেই দেহ শায়িত থাকবে 24 ঘন্টা, সেই দেহ শায়িত থাকবে। তারপর কাল সকালবেলা আলিমুদ্দিন স্ট্রিটে ওনাকে নিয়ে যাওয়া হবে, ওখানেই আলিমুদ্দিন স্ট্রিটে রাখা হবে। এখনো পরিবার বা পার্টির তরফ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য একসময় ট্রেজারি বেঞ্চে বসতেন, যে বিধানসভায় 10-15 বছর এক সময় সিএম অর্থাৎ চার্লি রজার হিসেবে ওনার যে কোড, সেই কোড ব্যবহার করা হতো, এবং তার গাড়িও ইতিমধ্যে এখানে রয়েছে 002 এই গাড়িটা যদি বিকল হয়ে পড়তো তাহলে 001-এর একটি গাড়ি রাইটার্স বিল্ডিং এ রাখা থাকতো। এই 002-এর যে গাড়ি, আমি একবার এই গাড়িটা দেখাবো এবং তার নম্বরটাও দেখাবো। এই সেই গাড়ি, এবং এটা একটা সময় অব্দি বুলেট প্রুফ যে শিল্ডিং, সেই শিল্ডিং করা থাকতো। 002-এর যে গাড়ি, সেই গাড়িটা সিএম এর গাড়ি হিসেবে পরিচিত ছিল, সিএমস ভেহিকেল। এই গাড়িটা রাইটার্স বিল্ডিং এ রাখা থাকতো, এবং 001-এর একটি গাড়ি সেটা রাখা থাকতো আলিমুদ্দিন স্ট্রিটে। ইতিমধ্যে আলিমুদ্দিন স্ট্রিট এবং রাইটার্স বিল্ডিং এর যে দুটি গাড়ি, হিন্দুস্তান মোটরসের যে গাড়ি, হিন্দুস্তান মোটরস কোম্পানি বন্ধ হয়ে গেছে, সিঙ্গুরে ফ্যাক্টরি হয়নি, কিন্তু এই গাড়িটা বোধহয় অনেক স্মৃতি বহন করে সন্তু পথ চলছে। জানি না বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা এই গাড়িটা যাবে কিনা, কারণ কি এর যে চালক, এর যে পাইলট ওসমান দা, তিনি কথা বলতে চান না, তিনি এতটাই ভেঙে পড়েছেন। কিন্তু ওসমান দা শেষবার এই গাড়িটিকে নিয়ে এনআরএস এ যান কিনা সেইটা একবার। এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দেখতে গেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তিনি ঠিক কি বলেছিলেন আরেকবার একটু শুনি। পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে, এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবেন। এবং ওনার দেহদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি, আজকে ফুল ডে ছুটি থাকবে, এবং আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি, স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের। কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, লিডার অব দ্য হাউস, এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন। কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে, গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম।
আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি রয়েছেন, তার কর্ডন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে, কয়েক মিনিটের মধ্যেই সিভি আনন্দ বোস এখানে এসে পৌঁছাবেন। কিন্তু তার পাশাপাশি ভেতরে যারা রয়েছেন, আমি তাদের গাড়িও দেখতে পাচ্ছি। ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার পাশাপাশি চিফ সেক্রেটারি সিপি অর্থাৎ বিনীত গোয়েল কলকাতা পুলিশের, তারা রয়েছেন। বিপুল পুলিশি আয়োজন রয়েছে। কিন্তু যে কথাটা বলছিলাম যে পরিবারের পক্ষ থেকে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বিধানসভা বা রাইটার্স বিল্ডিং বা রবীন্দ্র সদনে দেহ শায়িত হবে কিনা। পার্টির তরফ থেকেও এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত পার্টির তরফ থেকে যেটা জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য তার দেহ শায়িত থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে, এবং সেখান থেকে মানববন্ধন করে পায়ে হেঁটে তার কমরেডরা তাকে এনআরএস হাসপাতালে দেহ দান করানো হবে। সন্তু, একদমই ময়ূক, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কর্মী সমর্থকরা তারা এসে উপস্থিত হয়েছেন এবং রাজনৈতিক বক্তব্য তারা কি উঠে আসছে এবং রাজনৈতিক সতীর্থরা তারা ঠিক কি বলছেন আমরা শোনার চেষ্টা করি। সবটাই আমরা একসাথে দীর্ঘকালের একজন আমার সহকর্মী, আমার নেতা, তার চলে যাওয়াটা আজকে তো মনে রাখার বিষয় শুধু নয়, চিরদিন মনে রাখার। ব্যক্তি জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে এই আগস্ট মাসটার যেমন রবীন্দ্রনাথ শুরু করেছেন 22শে শ্রাবণ আমাদের সবচেয়ে দুঃখের দিন, ঠিক আমাদের পার্টিতেও দেখুন এই আগস্ট মাসটায় এক এক করে ছিনিয়ে নিয়েছে আমাদের পার্টির অনেক নেতাকে। কাজে এই আগস্ট মাসটা সত্যি খুব কষ্টের দিন।